নমস্কার বন্ধুরা, আজ 18 এপ্রিল শুক্রবার। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। দক্ষিণবঙ্গের এই 12 জেলায় শিলাবৃষ্টির সঙ্গে কালবৈশাখীর লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 9 জেলায় প্রবল বৃষ্টির কমলা সতর্কতা। আগামী 3 দিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। সাগরে ক্রমশ গভীর হচ্ছে নিম্নচাপ, যার ফলে আগেভাগেই সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বৈশাখের শুরু থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে জোড়া নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী 3 দিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, মধ্যপ্রদেশ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। অপর আরেকটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে সিকিম থেকে উড়িষ্যা পর্যন্ত। এই দুই নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্য জুড়ে, যার জেরে আগামী 72 ঘন্টায় রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সাথে থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার দাপট। ঝড় বৃষ্টির প্রভাব খানিকটা বেশি থাকতে পারে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। শনিবার ও রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী 3 দিনের জন্য উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দার্জিলিংয়ের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে ঝড় বৃষ্টির প্রভাব কমতে শুরু করলেও উত্তর লাগোয়া জেলা ও মালদহে বিক্ষিপ্ত বৃষ্টির সাথে থাকছে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। তো বন্ধুরা, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত, কোথায় কমলা সতর্কতা এবং কোন কোন জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে, সমস্ত তথ্য কিন্তু আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর কোন জায়গা থেকে দেখছেন, বর্তমানে কেমন আবহাওয়া পাচ্ছেন, তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমি যদি লক্ষ্য করি 18 এপ্রিল শুক্রবার, তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, ধানবাদ, এদিকে বাংলাদেশের সমস্ত জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত কিংবা মাঝারি ও ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা প্রসেনগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গসবা, কুমিরমারি, আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ, তকি, বাদুরিয়া, শরৎনগর, হাপড়া, নগরক্ষেত্র, এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে চরখালি, গসবা এবং কুমিরমারিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। হলদিবাড়িতেও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা জয়নগর, মাঝিপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, এদিকে খাজুরি, কোন্তাই, দীঘা, মন্দারমণি, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাতানগঞ্জ, মোহনপুর, একরা, দাঁতন, তারপর আমরা দেখতে পাচ্ছি বাজকুল, ভগবানপুর, সাবাং, ময়না, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেটেলা, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার কিন্তু পূর্বাভাস থাকছে। এদিকে বাকনান, কোলাঘাট, পাঁশকুড়া, বাদিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম সাইডে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে দমকা হাওয়া এবং সন্ধ্যার পর কিন্তু কালবৈশাখীর পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বিনপুর, সিলদা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা রায়পুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিম্পাল, গোয়ালটর, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আমতা, বজবজ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মাসকাট, সিঙ্গুর, জঙ্গলপাড়া, বল্লভপুর, আরামবাগ, পাবা, এই সাইডে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আলমগড়া, সিম্পাল, তারপরে আমরা দেখতে পাচ্ছি তালডাঙ্গা, রত্নাপুর, বিষ্ণুপুর, জয়পুর, কৌতুলপুর, এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। খান্দাঘোষ এবং পত্রেশ্বরে বৃষ্টিপাতের দাপটে একটু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে মেমারি, পান্ডুয়া,
আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, গলসি, ভাতার, মন্ত্রেশ্বর, পাটুলি, এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা কাটুয়া, কেতুগ্রাম, নানুর, মাসকাট, এই জায়গাগুলোতে কিন্তু ঝড় জলের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছি উখরা, রানীগঞ্জ, আসানসোল, কুলপি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা নিরসা, রঘুনাথপুর, এই জায়গাগুলো যদি বন্ধুরা আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃষ্টি এবং কালবৈশাখী ও দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। সন্ধ্যার পর থেকে কিন্তু এইসব জায়গাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে বন্ধুরা আমরা যদি উত্তরের জায়গাগুলো দেখি ধুলিয়ান, গড্ডা, সেই সময় দেখতে পাচ্ছি হাসনাদিয়া, ব্যাংকা, আমরপাড়া, দেওঘর, দুমকার, রামপুরহাট, সিউড়ি, তারপরে বোলপুর, দুর্গাপুর, এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি, কাটোয়া, পলাশী, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, করিমপুর, বেতাই, টেকটো, নাজিরপুর, জঙ্গিপুর, ধুলিয়ান, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বারহাটি, মহকুমা, রাজমহল, এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলগঞ্জ, মালদাহ, ফর্সা, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। গঙ্গারামপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জলপাইগুড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, লাভা, টেন্ডু, ওদলাবাড়ি, ধূপগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টিপাত হবে না এবং দমকা ঝড়ো হওয়ার কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর, চররাজপুর, ঘোড়াঘাট, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, এই জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। মেহেরপুরে বৃষ্টির দাপট কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। খুলনা এবং বরিশালে খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না। কলাপাড়াতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জায়গা কিন্তু শ্যামনগরে কিন্তু শিলাবৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা যদি একটু দেখি বন্ধুরা আইজল, মণিপুর, ইম্ফল, শিলচর, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মিলুরি, দিমাপুর, হোজাই, জরহাট, তেজপুর, গুয়াহাটি, অসম, গোয়ালপাড়া, এই সাইডগুলোতে কিন্তু শিলং, তুরা, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি দেখি আজ শুক্রবার কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আমরা যদি দেখি বজ্রপাতের কিন্তু সবচেয়ে লাল সতর্কতা থাকছে এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, এই জায়গাগুলোতে। আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে জুম ইন করি বন্ধুরা তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, সাঁইথিয়ার, রামপুরহাট, কাটোয়া, বর্ধমান, এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, এদিকে উড়িষ্যার ভদ্রক, কটক, বালেশ্বর, এই জায়গাগুলি, এদিকে জামশেদপুর, ধানবাদ, দেওঘর, রাজশাহী, মালদাহ, রংপুর, শিলিগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি তুরা, ময়মনসিংহ, আইজল, মণিপুর, ইম্ফল, এই সাইডগুলোতে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মহেশখালী, টেকনাফে কিন্তু কিছুটা বজ্রপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা দেখে নেবো আগামীকাল অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু সকালের দিকে, শনিবার সকালের দিকে এদিকে হলদিবাড়ি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, বাংলাদেশের কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলাহাট বিভাগে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু দেখে নেবো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে বেলা বাড়লে আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি বন্ধুরা তাহলে কিন্তু শনিবার রাতের দিকে এদিকে দেখতে পাচ্ছি আমরা গসবা, সেই সঙ্গে লক্ষ্য করতে পারছি জয়নগর, মাঝিপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ময়না, সাবাং, পিংলা, বালিয়াচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে দেখতে পাচ্ছি শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আলমগোড়া, কৌতুলপুর, জয়পুর, আরামবাগ, আমরা দেখতে পাচ্ছি জগৎ বল্লভপুর, জঙ্গলপাড়া, মাসকাট, সিঙ্গুর, চন্দননগর, বাগপুর, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেটেলা, জয়নগর, মাঝিপুর, ডায়মন্ড হারবার, কুলপি, এদিকে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, খাজুরি, এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। গসবা, সেই সময় এখানে দেখতে পাচ্ছি হাবড়া, বনগাঁও, চাকদাহ, এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টি দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া পাহাড়ে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। তাছাড়া বন্ধুরা রাতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি রাতের দিকে লক্ষ্য করি এদিকে আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সানডে অর্থাৎ 20 এপ্রিল আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের গোয়ালপাড়া, ধুবড়ি, রংপুর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রাজশাহী, সেই সময় দেখতে পাচ্ছি নলহাটি, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদাহ, বনগাহ, এই জায়গাগুলো যদি আমরা দেখি বন্ধুরা বগুলা, চাপড়া, এদিকে আমরা দেখতে দারাসোনা, বাঁকুড়া, সেই সময় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি কটেজপুর, মাগুরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর, এদের দেখতে পাচ্ছি কলাপাড়া, লালমোহন, মতিহাট, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, এই সব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা রাতের দিকে যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু
কলকাতা সহ বেশ কিছু জায়গায় রাতের দিকে কিন্তু বৃষ্টির দাপট একটু বৃদ্ধি পাচ্ছে। রবিবার রাতের দিকে পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাস্কাট, জগৎবল্লভপুর, আরামবাগ, এদিকে পাবা, চন্দ্রকোনা, শালবনী, গোয়ালটর, আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর, খড়গপুর, বেলি, বারিয়াচক, পিংলা, পাঁশকুড়া, এই জায়গাগুলো কিন্তু বৃষ্টির দাপট একটু বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটু উপরের দিকে যাই বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছি দশঘরা, এদিকে সিঙ্গুর, চন্দননগর, খড়গপুর, মরুক্ষেত্র, এদিকে হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, তকি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বনগা, বাদকুল্লা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, কাটোয়া, মাস্কাট, ভাতার, মন্ত্রেশ্বর, এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে। কেতুগ্রাম, বেলডাঙ্গা, নওদা, পলাশী, বেতাই, টেহটো, নাজিরপুর, করিমপুর, এই সাইডগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আগামী রবিবার। এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মেহেরপুর, সেই সঙ্গে আলমডাঙ্গা, ডুমুরডুহ, খটেশপুর, এদিকে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, এই জায়গাগুলোতে আগামী রবিবার কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু সোমবার অর্থাৎ 21শে এপ্রিল যদি আমরা একটু আবহাওয়ায় লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়ার কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বেশ কিছু জায়গায় কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মেহেরপুর, পাবনা, সাইলকুপা, এদিকে পশ্চিমবঙ্গের কাটোয়া, বোলপুর, সেই সঙ্গে বারুইপুর, এদিকে আরামবাগ, লাভপুর, বড়োয়ান, এদিকে দেখতে পাচ্ছি সাঁইথিয়া, সিউড়ি, মল্লারামপুর, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, ডোমকুল, জলঙ্গি, করিমপুর, বেতাই, টেহটো, নাজিরপুর, হাজারিপাড়া, এদিকে নওদা, এই জায়গাগুলি, দেবগ্রাম, বেতাই, টেহটো, নাজিরপুর, পলাশী, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।